সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন, অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটানোর সময়। ওযু করলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হয়ে যাবে। আমাতুল্লাহ আফি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মহব্বত বাড়ানোর জন্য কি করণীয়? মহব্বত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো দুটি। এক হলো সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা আদুল্লুকুম আলা মা ইদা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে? নবীজি বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও। ব্যাপক প্রচলন আমরা যদি সালামের দেই, ইনশাআল্লাহ দেখা যাবে যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। সেই সাথে হাদিয়া বা উপহার উপঢৌকন বিনিময়, এটা উভয় পক্ষ থেকে হতে পারে। স্ত্রীর যদি টাকা না থাকে, তিনি অন্য কোনোভাবে গিফট বা উপহার হিসাবে স্বামীর জন্য উপস্থাপন করবেন, যেটা হয়তো অনেক ব্যয় সাপেক্ষ না, সেরকম জিনিস দিয়ে বা সেরকম আপনার উপায়ে তিনি স্বামীকে উপহার উপঢৌকন দেবেন। এক কথা, পরস্পরকে হাদিয়া উপঢৌকন আদান প্রদান করার মাধ্যমে কিন্তু পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন, অথচ সুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এমন অকৃতজ্ঞতা, অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাস ভঙ্গ ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয়? একজন স্ত্রী এই ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। যে বোন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, আমরা তাকে বলবো সবর করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ তাআলা আপনার উত্তম বিহিত করুন, আমরা আপনার জন্য দোয়া করি। আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাষাণ স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে, যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীর জীবনকে রক্ষা করেছেন, সেই স্ত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার, সেটা না করে তিনি পরকীয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন কোরআনে কারিমে। আর পরকীয়া এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি, যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান, এটি তার একটি। অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তির কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন। অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে, তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজুভঙ্গ হবে না। অজুভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজুভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজুভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। ওযু ভাঙার তো প্রশ্নই ওঠে না। ফারজানা আক্তার আপনি লিখেছেন, দুরূদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরূদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরূদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোট ছোট দুরূদ পড়বেন কিনা, এটার উত্তরে আমি বলতে চাই যে দুরূদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরূদই নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরূদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরূদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরূদ যত ছোট হবে, সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরূদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, অর্থাৎ দুরূদ ইব্রাহিম, সেটা অন্য দুরূদ যে কোনো দুরূদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করবেন। সে অর্থে দুরূদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দুরূদ যদি হাদিসে বর্ণিত হয়, সেগুলো কয়েকবার পড়া উত্তম। আর যদি হাদিসে বর্ণিত না হয়, তাহলে হাদিসে বর্ণিত দুরূদ অন্য সাধারণ দুরূদের চাইতে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন, ওমরার সময় সাই শেষ করে
আমি যখন চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে, এজন্য কি আমার উপর দম ফরজ হয়েছে? না, আপনার ব্লিডিং এর কারণে দম আবশ্যক হয় না। অতএব আপনার চুল চাচতে গিয়ে মাথা যদি কেটেও যায়, এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইনজুর্ড হয়, তাতে আপনার দম আবশ্যক হয় না। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক, যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, তালাক হয়নি, বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে, নতুন করে বিয়ের প্রয়োজন হবে না। কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন জেনা লিপ্ত হয়ে, সেটির কারণে তাকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে যথাযথ তওবা করতে হবে।